রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের সাবেক ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন ও ইমাজ হোসেন ইমনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও রামপুরায় আমির হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা আবেদনের প্রেক্ষিতে পুলিশের সাবেক এসআই চঞ্চল চন্দ্র সরকারকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। এর আগে সকালে পুলিশের সাবেক ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন ও ইমাজ হোসেন ইমনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। এ বিষয়ে ট্রাইব্যুনাল প্রসিকিউটরদের কাছে জানতে চাইলে ট্রাইব্যুনালকে অবহিত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি আদালতকে। আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতহাল করা হয়নি প্রশাসনের চাপে, কোনো পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, পোস্টমর্টেমের রিপোর্টও নেই। ইভেন যারা গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই তারা শাহাদাত বরণ করেছেন তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের ডেথ সার্টিফিকেট করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয়। এই বিষয়টা আমরা আদালতে মেনশন করেছি এবং আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু আমরা বলেছি যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ, যেটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে এই বাংলাদেশে সংগঠিত হয়েছে।